ফরাক্কা বিডিও অফিসে এসআইআর হিয়ারিং চলাকালীন ব্যাপক উত্তেজনা ও ভাঙচুরের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করল ফরাক্কা থানার পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে ফরাক্কা বিডিও অফিসে উপস্থিত হন জঙ্গিপুরের মহকুমা শাসক গদ্দাম সুধীর কুমার রেড্ডি। বুধবার এসআইআর হিয়ারিং চলাকালীন ফরাক্কার বিডিও অফিস চত্বর কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। অভিযোগ ওঠে ধর্মের নিরিখে এসআইআর হিয়ারিং চলছে। এই দাবিকে ঘিরে বিক্ষোভ শুরু হয় এবং একাধিক এসআইআর ক্যাম্প অফিস সহ বিডিও অফিসে ব্যাপক ভাঙচুর চালানো হয়। অফিসের টেবিল, চেয়ার ও অন্যান্য আসবাবপত্র ভেঙে ফেলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বন্ধ করে দিতে হয় এসআইআর হিয়ারিং এর কাজ। ঘটনার পর বুধবার বিকেলে ফরাক্কার বিডিও একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ফরাক্কা থানার পুলিশ 4 জনকে গ্রেপ্তার করে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় বিডিও অফিসের সমস্ত প্রশাসনিক আধিকারিক আলোচনায় বসেছিলেন। পরিস্থিতি স্বাভাবিক করতে বৃহস্পতিবার সকালে ফরাক্কা বিডিও অফিস পৌঁছন জঙ্গিপুরের মহকুমা শাসক গদ্দাম সুধীর কুমার রেড্ডি। তিনি পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। বৈঠকের পর পুনরায় শুরু হয় এসআইআর হিয়ারিং এর কাজ। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহকুমা শাসক বলেন, ফরাক্কা বিডিও অফিসে এসআইআর এর হিয়ারিং শুরু হয়েছে। বুধবার বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সময় সমস্ত প্রশাসনিক আধিকারিক অফিসে আলোচনায় ছিলেন। বুধবারে ভাঙচুরের ঘটনা সম্পূর্ণভাবে তদন্তাধীন। গদ্দাম সুধীর কুমার রেড্ডি তিনি কি বলছেন শুনবো। আজকে না সবাই স্টেক হোল্ডার जो আছে ইআরওস আছে এমওর সঙ্গে বসে উই আর अगेन কিক স্টার্টিং প্রসেস আছে না হিয়ারিং শুরু করা আছে। যদি আছে লোকজন আসছেন ভোটার্স আসছেন হিয়ারিং নিয়ে সো দ্যাট उनका कोई प्रॉब्लम ना हो। हियरिंग शुरू हो गया, आप देख सकते हो পুরোটা হিয়ারিং নরমাল হয়ে গেছে। তাড়াতাড়ি হিয়ারিংটা চালু হবে। না 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 এখনই मतलब हाँ 10-15 মিনিট হয়ে গেছে मतलब এখন শুধু এখানে এসডিপিও সাহেব আছেন। ইট ওয়াজ জাস্ট এ কনফিডেন্স বিল্ডিং মেজার कि আপনার को পুরাটা সেফটি থাকবে সো দ্যাট ইউ ক্যান আপনার নর্মাল যে ডিউটি আছে আপনি কন্টিনিউ করতে হবে। হ্যাঁ হ্যাঁ এফআইআর তো হয়ে গেছে, 4 লোক अरेस्ट भी হয়ে গেছে। এখন ইনভেস্টিগেশন চলছে, তারপরে কিছু বলা যাবে। ভিডিও সাহেব আননোন কেন বললেন? ফুটেজে সমস্ত দেখা যাচ্ছে 4 ঘন্টা পরে যে অনেকেই চেনা। আবি এখন ইনভেস্টিগেশন চলছে, পরে এটা বলতে চাই। অন্যদিকে এই ঘটনায় ফরাক্কার বিধায়ক ও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। বিধায়ক জানান, তিনি পরিস্থিতি সামাল দিতেই বিডিও অফিসে পৌঁছেছিলেন। তার দাবি, উত্তেজিত জনতাই এই ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে এবং এতে তার বা দলের কোনো ভূমিকা নেই। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে শান্তিপূর্ণভাবে এসআইআর হিয়ারিং চালিয়ে যাওয়ার জন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি। দেখব। বুধবার হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে ফারাক্কা বিডিও অফিস। ফারাক্কা বিডিও অফিসেই চলছিল এসআইআর এর যে শুনানি পর্ব, হেয়ারিং, সেই হেয়ারিংই চলছিল। সেই হেয়ারিং চলাকালীনই প্রথমে দেখতে পাওয়া যায় যে বিএলওরা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং বিএলওরা গণ ইস্তফার দাবি তোলে। পরবর্তীতে কিন্তু আবারও উত্তপ্ত হয়ে ওঠে, বেশ কিছু মানুষজন ঢুকে পড়ে বিডিও অফিসে। বিডিও অফিসের ভিতরেই চলে ব্যাপক ভাঙচুর এবং অভিযোগ আসে বিভিন্ন রাজনৈতিক মহলের পক্ষ থেকে যে বিধায়ক, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বেই এই ভাঙচুর চালানো হয়েছে। বিরোধীরা কিন্তু এমনই অভিযোগ করে এবং মনিরুল ইসলামকেও কিন্তু সেই ঘটনাস্থলে দেখা যায়। যদিও বা তৃণমূল কংগ্রেস বা মনিরুল ইসলামের পক্ষ থেকে জানানো হয় যে তিনি পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই উপস্থিত হয়েছিলেন। পরবর্তীতে দফায় দফায় চলে বিক্ষোভ এবং বন্ধ হয়ে যায় এসআইআর এর যে শুনানি পর্ব বা হিয়ারিং পর্ব, সেই হিয়ারিং পর্ব কিন্তু বুধবার বন্ধ করে দিতে বাধ্য হয় প্রশাসন এই ভাঙচুরের ঘটনার পরে। পরবর্তীতে বৃহস্পতিবার আমরা লক্ষ্য করি, বৃহস্পতিবার সকাল সকালই জঙ্গিপুর মহকুমার শাসক গদ্দাম সুধীর কুমার রেড্ডি তিনি নিজে উপস্থিত হন এবং পাশাপাশি ফারাক্কার এসডিপিও সহ পুলিশের একটি বিরাট টিম গিয়ে বিডিও অফিসে উপস্থিত হন। পুরো বিষয়টি খতিয়ে দেখেন এসডিও জঙ্গিপুর। পাশাপাশি একটি প্রশাসনিক লেভেলের বৈঠকও হয়।
সেই বৈঠকে বিস্তারিত আলোচনা হয় যে বুধবারে কি ঘটনা ঘটেছিল, কি কারণে এতটাই উত্তপ্ত হয়ে উঠলো পরিস্থিতি এবং এই ভাঙচুরের ঘটনা ঘটেছে সেই বিষয়েও কিন্তু একটা আলোচনা হয়। এবং আমরা বুধবার বিকেল বেলাতেই লক্ষ্য করি যে বিডিও ফারাক্কা বিডিও তিনি কিন্তু একটি লিখিত কমপ্লেনও করেন, যে অজানা কিছু ব্যক্তির বিরুদ্ধে লিখিত কমপ্লেন করেন এবং সেই কমপ্লেনের ভিত্তিতে ৪ জনকে গ্রেপ্তারও করে, তাদেরকেও কিন্তু জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় বৃহস্পতিবার। সেই বিষয়টাও কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জঙ্গিপুর এসডিও সুধীর কুমার রেড্ডি তিনি কিন্তু পুরো বিষয়টি জানিয়েছেন। তিনি একথা যেমন বলেছেন, তেমনি সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে বিধায়কের এগেইনস্টে কোনো এফআইআর করা হচ্ছে কিনা, বিধায়কের নাম দেওয়া হচ্ছে কিনা, সেই বিষয়ে কিন্তু প্রশ্ন করা হলে সেই বিষয়টি এড়িয়ে যায় প্রশাসনিক কর্তারা। তবে এখনো অবধি যেটুকুটা জানা যাচ্ছে যে বুধবারের যে রণক্ষেত্রের চেহারা ধারণ করে ফারাক্কা বিডিও অফিস চত্বর, সেই বিডিও অফিস চত্বরে কিন্তু পুলিশ প্রশাসন সাথে সাথে ঢুকে পড়লেও পরবর্তীতে সেই বিষয়টা কি হয়েছিল সমস্ত কিছু তদারকি করার জন্য এসডিও যেমন উপস্থিত হন এবং বেশ কয়েকজনের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ করা হয়, বেশ কয়েকজনের নামও উঠে আসে। প্রথমে ২ জনকে আটক করে পুলিশ, পরবর্তীতে ৪ জনকে গ্রেপ্তার করেছে এমনটাই পুলিশ সূত্রে জানা যায়। ৪ জনকেই কিন্তু জঙ্গিপুর মহকুমা আদালতে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে আবারও পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হবে। নিয়ে গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আর কে বা কারা ছিল সেই বিষয়টা যেমন দেখছে পুলিশ, পাশাপাশি বিডিও অফিসের যে সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরাও দেখা হচ্ছে, এটাও কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং সাংবাদিক বৈঠক করেন মহকুমা শাসক, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এটাও জানান যে পুরো বিষয়টির একটি তদন্ত চলছে এবং সেই বিষয়ে যে আলোচনা ছিল সেইটাও যেমন স্পষ্ট করে দেন। বৃহস্পতিবার কিন্তু আবার যে ক্যাম্প, শুনানি ক্যাম্প বা হেয়ারিং এর যে ক্যাম্প, সেই ক্যাম্প কিন্তু চালু করে দেওয়া হয়েছে। আবারও প্রচুর মানুষের ভিড় হতে লাগে বৃহস্পতিবার সকাল থেকেই। বৃহস্পতিবার ১১টার পর থেকেই কিন্তু ক্যাম্পগুলি চালু করা হয়েছে, সে কথাও কিন্তু জঙ্গিপুরের এসডিও সরাসরি জানান। ফরাক্কা বিডিও অফিসে এসআইআর হিয়ারিং চলাকালীন ব্যাপক উত্তেজনা ও ভাঙচুরের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করে ফরাক্কা থানার পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে ফরাক্কা বিডিও অফিসে উপস্থিত হন জঙ্গিপুরের মহকুমা শাসক। কি বলছেন তিনি, শুনুন। आज के ना सबाई स्टेक होल्डर जो আছে EROs আছে এমওর সঙ্গে বসে উই আর अगेन কিক স্টার্টিং প্রসেস আছে না, হিয়ারিং শুরু করা আছে। যদি আছে লোকজন আসেন, ভোটার্স আসছেন হিয়ারিং নিয়ে, সো দ্যাট उनका कोई प्रॉब्लम ना हो। হিয়ারিং শুরু हो गया, आप देख सकते हो পুরোটা হিয়ারিং নরমাল হয়ে গেছে, তাড়াতাড়ি হিয়ারিংটা চালু হবে। না 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 এখনই মতলব হ্যাঁ 10-15 মিনিট হয়ে গেছে মতলব এখন শুধু এখানে এসডিপিও সাহেব আছেন, ইট ওয়াজ জাস্ট এ কনফিডেন্স বিল্ডিং মেজার কি আপনার পুরাটা সেফটি থাকবে, সো দ্যাট ইউ ক্যান আপনার নর্মাল যে ডিউটি আছে আপনি কন্টিনিউ করতে হবে। হ্যাঁ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।